মিউজিক একটা মহামারী আকার ধারণ করছে। এই মিউজিকটা হচ্ছে মদের মতো। ঠিক যেভাবে এটা দেখেন, আমি যখন মিউজিক নিয়ে পড়াশোনা করি, এরপর ওই সময় দেখি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, গান হচ্ছে অন্তরের মদ। সাথে সাথে আমার অন্তর পুরো মানে আল্লাহর দিকে রুজু হয়ে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরামকে কত ফেরাসাত দান করছেন। আজকে প্রত্যেকে আমি ঠিকই দেখতেছি যে গান একদম মদ যেভাবে কাজ করে। মদ কিভাবে কাজ করে আপনারা একটু বলে করে বুঝবেন। আমাদের ব্রেনের মধ্যে একটা অংশ আছে হচ্ছে আবেগ, আরেকটা অংশ আছে বিবেক। আবেগ এবং বিবেকের মধ্যে একটা কানেকশন আছে। বিবেক সবসময় আবেগকে একটা ডাউন করে রাখে, বুঝে গেল? আবেগের জায়গাটাকে একটা ইনহিবিশন করে রাখে, ডাউন করে রাখে, যাতে করে মানুষের আবেগটা উপরে না আসে। মানে আবেগের মাধ্যমে কাজ যেন আমরা না করি, আমরা যেন বিবেকের মাধ্যমে কাজ করি। এই সিস্টেম আমাদের বডির মধ্যে আমরা দিয়ে দিই। মদ এই আবেগ আর বিবেকের যে কানেকশন, এই কানেকশনটাকে কেটে দেয়, বুঝছেন? ওই কানেকশনটা যখন কাজ হয়ে কাটে, তখন মানুষ কাজ করবে, সেন্ট্রাল করে হ্যাঁ, এই জিনিসটা তখন ঘটে যায়। তো এখানে মদ বিজ্ঞানে গবেষণা করেছেন একইভাবে যে ব্যক্তি গান শুনে, ওই গান শোনা মানুষটারও আবেগ এবং বিবেকের মধ্যে কানেকশনটা সময়ের জন্য বন্ধ হয়ে যায়। গানের মধ্যে দিয়ে যদি আপনি কোনো খারাপ বার্তা থেকে বোঝাতে চান, তাহলে পরে সে সেটাকে সহজে গ্রহণ করে নেবে, কোনো যাচাই বাছাই ছাড়া, প্রশ্ন করা ছাড়া। একটা সিনেমার মধ্যে প্রচুর মিউজিক থাকে, একটা সিনেমা যখন কেউ দেখতেছে, তখন ওই সিনেমার যে মূল বক্তব্য, হ্যাঁ, যে সমকামীরা যারা